মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখে নেব বিজনেস স্কিলস, অর্থাৎ হাউ টু ডু বিজনেস, দ্য বেসিক্স অফ বিজনেস, এবং সেটাকে আমরা বলছি এন্টারপ্রেনারশিপ স্কিল। এন্টারপ্রেনারশিপ স্কিলস উচ্চারণ লেখা আছে এখানে, উচ্চারণটা ঠিকঠাক করে করা উচিত। এন্টারপ্রেনারশিপ স্কিলস মানে হচ্ছে বিজনেস স্কিলস, অর্থাৎ যেহেতু আমরা স্কুল কলেজে এসব নিয়ে পড়াশোনা করিনি, বেসিক্যালি যাদের কমার্স নেই তারা তো পড়েইনি, তো বেসিক একটা আইডিয়া দেখব। যদি এই আইডিয়া দেখে আপনার মনের মধ্যে ইন্টারেস্ট জাগে যে বিজনেস আমার ভালো লাগছে, তাহলে বিস্তারিত আমরা পরে আলোচনা করতে পারি, পরে নতুন কোর্স করে, বা আপনি নিজেও শিখতে পারেন। তাহলে বিজনেস করতে গেলে কি কি লাগে, কেমন করে বিজনেস করতে হয়, তার একটা এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু দেখে নেব, একদম ইন শর্ট, ইন বার্ডস আই ভিউতে। তাহলে আমি প্রথমেই বলছি যে আমরা এখানে দেখব যে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ, হাউ টু এক্সপ্লোর অপরচুনিটিস ইন বিজনেস, বিজনেসের 5 স্টেপস কি আছে, এবং বিজনেস প্ল্যান ক্রিয়েশন কিভাবে করতে হয়। এই তিন চারটে, এই 1 2 3 4 5, 1 2 3 4 5 পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি বললাম, যে এন্টারপ্রেনারশিপ কি জিনিস, এটা কাকে বলে, হাউ টু এক্সপ্লোর, অপরচুনিটি, এটা নিয়েও জানবো আমরা। 3 নম্বর জানবো কি, বেসিক 5 স্টেপস কি আছে বিজনেস করতে গেলে, কোনটা পাঁচ পা, এগুলো বেসিক, এগুলো জানলে বুঝতে পারবো আমরা। তারপরে কি, প্ল্যান কিভাবে তৈরি করব, বিজনেস প্ল্যান, এবং ফাইনালি কনক্লুশন। যাই হোক, আমরা দেখে নিই যে বিজনেস বা এন্টারপ্রেনারশিপ কিভাবে করতে হয়, এবং এন্টারপ্রেনারশিপ করতে গেলে কি কি লাগে। আমি স্টার্ট আপ বলছি না, স্মল বিজনেসের কথা বলছি। এবং আমরা খেয়াল করুন, আমরা কিন্তু বারবার বলছি এটা একদম বেসিক জিনিস, অ্যাট এ গ্লান্স, এন্টারপ্রেনারশিপ স্কিল অ্যাট এ গ্লান্স। হ্যাঁ, তো এই 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 স্কিল শিখতে গেলে 2 3টে শব্দ আগে একটু জেনে নিই। আমরা যখন বলছি এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার অর্থাৎ যে পার্সন, যাকে আমরা বলছি উদ্যোক্তা, উদ্যোক্তা বলি না বাংলায়, বা এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে এটা নাউন ফর্ম, এটা হচ্ছে প্রসেস আর অ্যাকশন, তাকে বলছি কিন্তু আমরা উদ্যোগ, উদ্যোগ বলছি। এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ মানে উদ্যোগ, আর এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে কিন্তু কার্যক্রম বা অবজেক্ট আউটকাম। এই শব্দগুলো আমরা জেনে নিলাম। এবার দেখুন, বিজনেস করতে আসার আগে 3টে 4টে রুল আপনাকে জানতে হবে, বেসিক জিনিস, বিজনেসের জন্য না, সারা জীবনে অন্যান্য কাজেও লাগবে, খেয়াল রাখবে। রুলগুলো কি, মানে মোটিভেশনের জন্য, ইফ ইউ ডু নট গো আফটার হোয়াট ইউ ওয়ান্ট, অন্যান্য সব ক্ষেত্রে আপনি ইউজ করবেন। আপনি যা চান তার জন্য যদি আপনি না পরিশ্রম করেন, না খাটেন, না যান, তাহলে ইউ উইল নেভার গেট ইট, ইউ উইল নেভার হ্যাভ ইট। আপনি যা চান, যা চাইবেন, তার জন্য যদি আপনি তাকে, তার দিকে যদি আপনি যাত্রা শুরু না করেন, তাহলে আপনি কখনোই পাবেন না। 2 নম্বর, ইফ ইউ ডু নট আস্ক, দ্য আনসার উইল অলওয়েজ বি নো। যদি আপনি কোনো কিছু না চান, তাহলে কিন্তু পাবেন না। আপনি জানেন নিশ্চয়ই, মার কাছে বাচ্চা সব সময় যখন কাঁদে, চরম জোরে চিৎকার করে কাঁদে মায়ের আহ দুগ্ধ পান করার জন্যে বা মায়ের কোলে যাওয়ার জন্যে, যখন এক্সট্রিম কাঁদে, তখন মা কিন্তু আর রেখে থাকতে পারে না, মা তখন এসে দৌড়ে এসে কোলে নেয়। সুতরাং আপনি যদি বিজনেস করতে চান, ক্যারিয়ারের সাকসেস চান, তাহলে অবশ্যই কি করতে হবে, ইফ ইউ ডু নট আস্ক, দ্য আনসার উইল অলওয়েজ বি নো। যে আপনি না চান, উত্তর সবসময় কি হবে, নো। চাইতে হবে, চাওয়া শিখতে হবে। চাওয়া কিন্তু বেসিক্যালি খারাপ না, সেটা ভালো চাওয়া কিন্তু জরুরি। কারণ আপনার বেঁচে থাকতে গেলে মাসলোস পিরামিড আমরা দেখেছি, হায়ারার্চি অফ নিডস দেখেছি, সেখানে বেসিক কিন্তু আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, কমফোর্ট, এইগুলো বেসিক জিনিস আমাদের চাই। তারপরে অনেক পরে ধর্ম টর্ম মুক্ত মুখ আসবে, বেসিক আগে অন্ন সংস্থান আমাদের করতে হবে।
তারপরে 3 নম্বর কি আছে? ইফ ইউ ডু নট স্টে ফরওয়ার্ড ইউ উইল রিমেইন ইন দ্য সেম প্লেস। যদি আপনি আপনার কমফোর্ট জোন থেকে না বেরোন, আপনার কমফোর্ট জোন থেকে যদি আপনি না বেরোন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ওই জায়গাতেই থাকবেন, সেম প্লেসেই থাকবেন, আপনার কিন্তু জীবনে কখনো উন্নতি হবে না। তাহলে আপনাকে ভেঙে চুরে বেরোতে হবে, আপনাকে এমন কোনো কাজ করতে হবে যেই কাজ করলে আগের দিনের মতো, অন্যান্য দিনের মতো আপনি সেই কাজগুলো করেননি, আপনি নতুন কিছু করেছেন, তাহলেই কিন্তু জীবন পাল্টাবে। সেম সেম কাজ করছেন আর ভাবছেন জীবন পাল্টাবে, জীবনেও পাল্টাবে না। সুতরাং বিজনেসম্যান হতে গেলে কিন্তু এইগুলো আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে, আপনাকে চাইতে হবে, ডিজায়ার করতে হবে, আপনাকে নতুন কিছু করতে হবে জীবনে, তবেই কিন্তু বিজনেস হতে পারবেন। ইনোভেটিভ ফিল্ড একটা। হ্যাঁ, সুতরাং এইটা হলো মোটিভেশন রুল। এবার আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিভাবে বিজনেস করতে হয়। এ এমবিএ তে যা শেখানো হয় সেটা এখানে আপনি 5-7 মিনিটের মধ্যে জানতে পারবেন, এবং বিজনেসের আসল ছলা কলা কৌশল যাই বলুন না কেন, বা টেকনিক অফিসিয়ালি, সব ধরতে পারবেন। তো আমরা একটা কাল্পনিক ছবি এঁকেছি এখানে, যে এই পাশের বাঁদিকে দেখুন লেখা আছে কি, এনভায়রনমেন্ট। খেয়াল করেছেন? এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে পরিবেশের মধ্যে কি আছে? পরিবেশ মানে আমাদের চারিপাশে লোকজন, সমাজ ব্যবস্থা। হ্যাঁ, এই পরিবেশের মধ্যে কি আছে খুব মন দিয়ে শুনবেন কিন্তু, প্রবলেম আছে, প্রবলেমস। মানুষের প্রবলেম, সামাজিক প্রবলেম, সোশ্যাল প্রবলেম, কত কত প্রবলেম। এবং মানুষের দরকার, নিডস আছে, তাই না? দুটো দুটো শব্দ কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখবেন বিজনেস করতে হলে, কি মানুষের প্রবলেম আছে, আর দুই হচ্ছে নিডস আছে। নিডস মানে দরকার। দরকার, মানুষ অনেক কিছু চাই, মানুষ অনেক কিছু সার্ভিস চাই, কিন্তু সেগুলো পাচ্ছে না। মানুষের অনেক প্রবলেম আছে, আপনি খুঁজুন, লিস্ট করুন কোন কোন প্রবলেম মানুষের আছে, কোন কোন নিডস মানুষের আছে। তার মানে কি, এটাকে আহ, ব্যবসায়ের ভাষায় বলা হচ্ছে, এন্টারপ্রেনারশিপ যখন করতে আসছেন তখন বলা হচ্ছে এটা অপরচুনিটি স্পটিং। মানে আপনার সুযোগগুলোকে আপনি স্পট করুন, মানে মার্ক করুন, যে কোন কোন প্রবলেম মানুষের আছে, মানে আপনি সলিউশন দেবেন। তাহলে আপনি কি হবেন? প্রবলেমের সলিউশন প্রোভাইডার। ধরুন, আমি এখানে এই কোর্সটা নিয়ে একটু বলছি। আমি 2017 সাল থেকে, মন দিয়ে শুনবেন কিন্তু, 2017 সাল থেকে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছি, যারা ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, এই ভিডিওগুলো, তাহলে তারা জানতে পারবেন এই ভিডিওতে এসে এই কোর্সটা করার কারণটা কি। 2017 সালে আমি ইউটিউবে আহ, করা শুরু করেছি। 17 সালের শেষের দিকে, 18 সালের শুরুর দিকে আমি ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, ট্যাব ট্যাব আছে না, কমিউনিটি ট্যাব, সেই শান্তনু হালদার মোটিভেশন চ্যানেলে পোস্ট করেছিলাম এক সময়, যে আপনাদের জীবনের কি সমস্যা যা আমি সমাধান করতে পারি বলে আপনার মনে হয়, আপনি জানাবেন। তো সেখানে প্রায়, মনে রাখবেন, প্রায় 500-700 কমেন্ট এসেছিল। হ্যাঁ, সেই পোস্টটা এখন নেই, ডিলিট করে দিয়েছি। কারণ আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। সবাই বলেছে ক্যারিয়ার 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 কি করবো বুঝতে পারছি না, ক্যারিয়ারে কি করবো বুঝতে পারছি না, কিভাবে অর্গানাইজড ওয়েতে ক্যারিয়ারে যাবো, কনফিউজড হয়ে গেছি, ক্যারিয়ারে কনফিউজ, মেন্টাল কনফিউজ, ক্যারিয়ার কনফিউজ। এই দেখে দেখে আমি নিজেই ফেড হয়ে ডিপ্রেসড হয়ে গেছি। ক্যারিয়ারে এদের কিভাবে হেল্প করবো, কিভাবে হেল্প করা যায়? তখন আমি ক্যারিয়ার কাউন্সেলিং এ ভর্তি হলাম, বিভিন্ন আরো বড় বড় কোর্সে ভর্তি হলাম, প্রচুর টাকা পয়সা খরচ করে শিখলাম। শিখে 17, 18, 19 সালের শেষের দিকে এই নিয়ে একটু একটা সেমিনার করলাম, এই নিয়ে দুই একটা ওয়ার্কশপ করলাম। 21 সালে দেখুন, আমি কিন্তু একবারে করিনি, আমি প্রবলেম গুলোকে স্পট করার চেষ্টা করছি, কি কি সমস্যা আছে। হ্যাঁ, তখন দেখলাম যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের পক্ষে, বিশেষ করে বাঙালি যারা, তাদের কিন্তু এই কর্পোরেট ওয়ার্ল্ড, এই জব সেক্টর পোস্ট যে করোনা, তার পরবর্তীকাল আরো দেখলাম যে নতুন কিছু, সবকিছু পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এদের সঙ্গে শুধু চাকরি পরীক্ষা, 4টে চাকরি, স্কুল সার্ভিস, আর হচ্ছে ডাব্লিউবিসিএস, এছাড়া কিছুই সে জানে না। হুম। তো কত বড় সমুদ্র জবের, সেই সম্পর্কে কিচ্ছু জানে না। তো দেখলাম যে এটা একটা প্রবলেম, ইউথদের একটা প্রবলেম, এটাকে আমার সমাধান করতে হবে। আমি এটাকে অপরচুনিটি স্পটিং করলাম, এটাকে অপরচুনিটি ঠিক করলাম, এটাতে ক্রিয়েটিভিটি আনলাম। তারপরে সেমিনার তৈরি করার সময় প্রচুর স্লাইড তৈরি করলাম, সেমিনার করলাম, স্টুডেন্টদেরকে দিলাম,
দিয়ে তারা উপকৃত হলো, তারা কেউ কেউ চাকরি পেয়ে গেল, তারা SMS করলো, স্যার আমি খুব উপকৃত হয়েছি, এইসব সেমিনার ফিজিক্যালি করালাম। আপনি অবাক হয়ে যাবেন শুনে। আমি 2020 সালের শেষের দিকে, 21 সালের শুরুতে, এই করোনার মধ্যে ফিজিক্যালি মাস্ক পরে এসে 3 দিন টানা, প্রায় আমার মনে হয় যে 7-8 ঘন্টা, 7-8 ঘন্টা করে ডেলি, মানে সকাল, যারা যারা করেছে তারা জানে, যদি কেউ আহ, আহ, মানে পরিচিত থাকে, কখনো শুনে শুনে থাকবেন কারোর কাছে, যারা এই কোর্স গুলো ফিজিক্যালি আমার কাছে করেছে, যে প্রায় সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আমি টানা কোর্স করেছি, পরপর 3-4 দিন করে তাদের ক্যারিয়ার ঠিক করে বের করে দিয়ে তারপরেও করিয়েছি ফিজিক্যালি। আমি বলছি এগুলো কিন্তু অনলাইনে করিনি, ফিজিক্যালি সামনে সামনে স্লাইড বের করে করে করেছি। তাহলে আমি এটাকে কি করেছি, ক্রিয়েটিভিটি দান করেছি, আইডিয়া বের করেছি, তাতে ইনোভেশন করেছি, মানে নতুন নতুন আরো কিছু যোগ করেছি। যা শিখেছি তা না, কিন্তু মার্কেট সার্ভে করেছি, অনেক স্টুডেন্টের কাছে শুনেছি তার প্রবলেম কি কি চাচ্ছে কি, শুনে একটা প্রজেক্ট তৈরি করেছি, এবং তারপরে সেটাকে আপনাদের সামনে সেল করার জন্য, মানে সেল না, মানে সার্ভিস দেওয়ার জন্য আমি কিন্তু রেডি করেছি। রেডি করে কোথায় দিয়েছি বিষয়টা, এই যে কোর্সটা কোথায় লঞ্চ হয়েছে, এনভায়রনমেন্টেই লঞ্চ হয়েছে, মানে আবার সেই পরিবেশেই ফেরত দিয়েছি। তাহলে আমি বোঝাতে পারলাম, আমি জাস্ট এত একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাকে বললাম, আপনি বুঝতে পারবেন না। আমি মানুষের প্রবলেমকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এখানে আমাকে টাকা আয় করাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি সমাজকে কি দিতে পারলাম। আমি কালকেও মরে যেতে পারি, কিন্তু আমি এই কালকের আগে, যখন রাত্রিরে ঘুমাতে যাব, আমি কি সমাজকে কোনো কিছু সেবা করেছি? যে সেবা মানে অর্থাৎ অর্থাৎ ভ্যালু কি অ্যাড করতে পেরেছি মানুষের জীবনে? মানুষ যে সমস্যায় ভুগছে সেইগুলো থেকে কি আমি একটা গাইডেন্স দিতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে তার অপরচুনিটি আছে। তাতে আমি ক্রিয়েটিভিটি দিয়েছি, আইডিয়া দিয়েছি, অনেক ব্রেন স্টর্মিং করেছি, প্রচুর বইপত্র পড়েছি। আমি 3-4 মাস টানা পড়াশোনা করেছি, করে ধীরে 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 কোর্স গুলো করেছি, বিদেশে পড়াশোনা করেছি, অনলাইনে যেগুলো হয় এখন, আপনি জানেন এখন বড় বড় ইউনিভার্সিটি গুলো, আপগ্রেডের মতো জায়গাগুলো অনলাইনে হচ্ছে সব। ইয়েল ইউনিভার্সিটি সব অনলাইনে করাচ্ছে, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটি অনলাইনে কোর্স করাচ্ছে, কিন্তু বহুত টাইট মানে সিস্টেম, অত সোজা না। আপনার অনলাইনে পরীক্ষা অফলাইনে পরীক্ষার থেকে অনলাইন কঠিন এখানে। তো যাই হোক, আমি বলছি এগুলো করার পরে ফাইনালি একটা প্রজেক্ট তৈরি করেছি, যেগুলো এনভায়রনমেন্টে দিচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপ উদাহরণ বলছি, ধরুন কাপলরা গন্ডগোল করছে এবং তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, এটা একটা প্রবলেম। কিন্তু এইটার অপরচুনিটি কার কাছে বলুন তো? অপরচুনিটি একজন লয়ারের কাছে। যত হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, তত লয়াররা ডিভোর্সের জন্য যাচ্ছে, লয়াররা গেনার হচ্ছে। আমি জাস্ট আপনাকে বলছি বোঝার জন্য যে আপনি অপরচুনিটি স্পট, দুটো জিনিস খুঁজবেন, একটা হচ্ছে প্রবলেম, মানুষের প্রবলেম কি আছে, আর সমাজের প্রবলেম কি, আর মানুষের দরকার কি। দরকারও হতে পারে যেগুলো তাদের দরকার, এডুকেশন দরকার, হেলথ দরকার, মেন্টালি মেন্টালি স্ট্রং হওয়া দরকার, মোটিভেশন দরকার, এগুলো সব দরকার সমাজে, ঠিক আছে। দরকারের পরেও গুরুত্ব দিতে পারেন। আপনি মনে করবেন আপনি বিজনেস করতে যাবেন না, আপনি মানুষকে সার্ভ করবেন, সেবা করবেন। কি করে? মানুষের যে প্রবলেম নিডস আছে সেইগুলোকে আইডেন্টিফাই করবেন। দেখুন, দেখেছেন তো, এনভায়রনমেন্ট থেকে আমি এইগুলো তুলে নিলাম, তুলে নিয়ে ক্রিয়েটিভ সলিউশন দিলাম, একটা সুন্দর করে কোর্স তৈরি করলাম, এবং সেটাই হয়তো আমার সার্ভিস বা বিজনেস অপরচুনিটি হিসাবে কাজ হবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম এই কারণে, তাহলে আপনাকে একদম আপনার বুঝতে সুবিধা হবে। আপনি এমন কিছু করবেন, অনেক অনেক দিক আছে, আমি তো কত কিছু আলোচনা করেছি, কিন্তু যেহেতু আমি এই নিয়ে আজকে 5 বছর ধরে গবেষণা করছি, 5 ইয়ার্স, এবং আমার 20 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, সুতরাং আমার এটা ফিল্ডে এসেছি। আপনার যে ফিল্ড ভালো লাগবে আপনি সেই ফিল্ডে যাবেন। ধরুন কোথাও ডিভোর্স হচ্ছে, তাহলে সেটা একটা প্রবলেম, অপরচুনিটি কার কাছে? লয়ারের কাছে। ডিজিজ, হ্যাঁ, রোগ হচ্ছে, অপরচুনিটি কার কাছে? ডাক্তার। আমি তো এক ডাক্তারের মুখে শুনেছি, খারাপ ভাবে নেবেন না, আমি শুনেছি যে এই যখন ওয়েদার চেঞ্জ হয় তখন আমাদের সময়টা খুব ভালো কাটে। আমি জিজ্ঞেস করলাম কেন? কারণ তিনি বললেন যে এই ওই সময়টায় রোগীটা বেশি আসে, শীতকালে রোগ টোগ হয় না, অপরচুনিটি মানে ভালো পেশেন্ট টেশেন্ট হয় না সেরকম। আহ, এমনি জেনারেল এমডি ডাক্তার, MBBS। আমি বলছি আর কি, আপনি বুঝতে হবে ভালো করে। এডুকেশন দরকার, টিচার তার জন্য এসছে, সলিউশনকে টিচার, অপরচুনিটি কার কাছে আছে? টিচারের কাছে। এবং এইভাবে, এরকম ভাবে কিন্তু
আপনাকে আমি জাস্ট একটা বেসিক আউটলাইন দিচ্ছি। আপনি সমাজের নিডস কি আছে, প্রবলেম কি আছে, এইটাকে যদি ফাউন্ড করতে পারেন, বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি তার সলিউশন, একটা ক্রিয়েটিভ সলিউশন বের করতে পারলে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস তৈরি হবে। ঠিক আছে? এখন দেখুন মানুষ ঘরে বসে সব জিনিসপত্র কিনতে চায়, এই জন্য দেখুন অ্যামাজন, ফ্লিপকার্ট তৈরি হয়ে গেছে। এবং তারা কিন্তু ওই জায়গাটাকে, মানুষ খুব অলস, সে গিয়ে গিয়ে দেখে দেখে কিনতে চায় না, ঘরে বসে অর্ডার দিতে চায়, আঙুলের ছোঁয়াতে অর্ডার দিতে চাই, ওই জন্যে সব কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং সব সময় অপরচুনিটি। ওলা উবের দেখুন, ওলা উবের আপনাকে এই রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি খুঁজতে হবে না, আপনাকে দিয়ে দিয়েছে ভাবে। মোবাইলটাই একটা অপরচুনিটি, কিন্তু বিশাল অপরচুনিটি, প্রবলেম সলভিং কিন্তু, তাই না? তো আমি বলছি যে এইভাবে কিন্তু সমাজে সবকিছু তৈরি হয়েছে। তারপরে আমরা জানবো যে কিভাবে অপরচুনিটি আমরা বের করব। এটা সবই বুঝলাম, 5টা পদ্ধতি আছে যেইভাবে আপনি অপরচুনিটি গুলোকে স্পটিং করতে পারেন। কি কি? নাম্বার ওয়ান দেখুন, 1 2 3 4 করে 5 আছে, একটু পড়বেন, পিডিএফটা দিয়ে দেবো আমি। মোস্ট অফ দ্য টাইম সলিউশন অফ এ প্রবলেম বিকামস অপরচুনিটি। আপনার সলিউশন আছে, এটাকে আপডেট করা দরকার। যেমন আগে টাইপরাইটার ছিল, তার থেকে দেখুন ওরা এখন এমএস ওয়ার্ড, অফিস পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো তৈরি করেছে। আগে টাইপরাইটার ছিল, কিন্তু হাতে করে মেশিন ছিল, ম্যানুয়ালি, হ্যাঁ, খুব জোরে জোরে চেপে চেপে টাইপ করতে হতো, তার থেকেই কিন্তু এসছে এইগুলো, কনসেপ্ট গুলো। তাহলে এখান থেকেও প্রবলেম বের করে, তার থেকে যা আছে তার থেকে একটুখানি আপগ্রেড করে করা হয়েছে। চেঞ্জ, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে দ্রুত। সেই পরিবর্তনের সঙ্গে টেকনোলজিক্যাল পরিবর্তন হচ্ছে, লিগাল, সোশ্যাল, সব জায়গায় পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে কি কি বিজনেস তৈরি হতে পারে। সেই বিজনেস কিন্তু যেমন দেখুন, আমি আমি বলছি যে মার্কেটে এই পেমেন্ট করার ব্যাপারে, যখন মোবাইলে পেমেন্ট করেন, সেই ব্যাপারে কিন্তু ব্যাংকে ট্রান্সফার করার থেকে, ব্যাংকে ট্রান্সফার করতে গেলে কারোর কাছে টাকা, সেটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায়, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা। এর জন্য কি এসছে? ফোন পে এসছে, তাই না? ফোন পে এসছে, মোবাইল পে এসছে, এই গুগল পে এসছে। হ্যাঁ, এইরকম আর কি। আমি বলছি যে সময়ের সঙ্গে সঙ্গে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এই যে ফিনটেক কোম্পানিগুলো কিন্তু তৈরি হচ্ছে। বা এই যে এখন মানুষের হেলথ কনসাসনেস বাড়ছে, আপনি যদি এখন ডায়েটিশিয়ান হতে পারেন, ভালো। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি, এরকম প্রচুর পেশা আমি বলবো পরে। ডায়েটিশিয়ান হতে পারেন এবং বলতে পারেন যে জিরো জিরো ক্যালোরি গেন হবে, কোলেস্টেরল থাকবে না, এমন ফুড আপনাকে আমি সব বলে দেবো সারাদিন। আপনার কাছে লোকের লম্বা লাইন তৈরি হবে যদি আপনি পড়াশোনা করে এটাকে ক্যাচ করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন, প্রচুর। বা আপনি একটা ভালো জিম খোলেন, ভালো বেশ, আপনার কোয়ালিটি আছে এবং সেখানে আহ কিছু সরঞ্জাম থাকে, এবং আপনি গাইড হন, প্রপার গাইড হন, সেখানেও কিন্তু লোক, মানুষ কিন্তু এখন খুব হেলথ কনসাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সুতরাং এইগুলো। তো যাই হোক, এইভাবে আপনি চেঞ্জ থেকেও নতুন নতুন প্রফেশন বের করতে পারেন, মানে আপনার ইনোভেশন তৈরি করতে পারেন। 3 নম্বর, সরি, মানে অপরচুনিটি বের করতে পারেন। 3 নম্বর দেখুন, 3 নম্বর আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, ইনভেনশন। আপনি একদম নতুন কিছু উদ্ভাবন করতে পারেন, যেমন কি আইপড, আইপ্যাড, হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা, এই ল্যাপেল মাইক, এগুলো সব নতুন নতুন তৈরি হয়েছে, কিন্তু আগে সব ছিল না। ঠিক আছে? মোবাইল এত উন্নত, এইসব, এগুলো অ্যান্ড্রয়েড সিস্টেমটাই নতুন ভাবে তৈরি হয়েছে, অ্যাপেলের আইওএস সব নতুন ভাবে তৈরি হয়েছে। ইনভেনশন, এগুলো পুরোপুরি ইনভেনশন। হ্যাঁ, পডকাস্ট তৈরি, মানে আপনার সাউন্ড, কি বলে এটাকে, রেকর্ডেড বই, ঠিক আছে, অডিও বুক, এগুলো তৈরি হচ্ছে নতুন নতুন, এগুলো সব ছিল না আগে। ইনভেনশন করেছে, যে যুগের সঙ্গে মানুষ বুঝতে পেরেছে এগুলো দরকার, হ্যাঁ, করেছে। তারপরে কি, 4 নম্বর কি? কম্পিটিশন। কম্পিটিশন মানে কি? জিনিসটা আছে, অন্য কেউ একজন করেছে, আপনি সেটাকে একটু বেশি করলেন। কেউ হয়তো 3D মুভি করেছে, আপনি 4D করলেন। কেউ 5D করেছে, আপনি 7D করলেন, এইরকম আর কি। টিভি, ক্যামেরা, আপনার, কেউ হয়তো এমনি, আমি জাস্ট টিভি দিয়ে বলছি, কেউ হয়তো এমনি প্লেন টিভি করেছে কম দামের, সুন্দর দেখতে, আপনি কার্ভ টিভি করেছেন। ঠিক আছে? এইভাবে আপনি কম্পিটিশন করে বেটার করতে পারেন, আপনার প্রোডাক্ট বেটার করতে পারেন। সেভাবেও কিন্তু অপরচুনিটি খুঁজে পেতে পারেন, যে কোনো জিনিস। আপনি হয়তো কেউ ফুচকা বিক্রি করছেন, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ফুচকা বিক্রি করার সময় কেউ হয়তো দেখা গেল মানে 20 টাকায় 4টে দিচ্ছে। আপনি ঠিক করলেন যে না, আমি 20 টাকায় 4টে না, আমি 20 টাকায় 6টা দেবো, এবং তার সঙ্গে এক্সট্রা একটা দই ফুচকা ফ্রি দেবো। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। সেখানে আপনার কিন্তু একটা কম্পিটিশনে আপনি এগিয়ে গেলেন। এবং এখানে কিন্তু আপনার
কোয়ালিটি বেটার করলেন, লোক আপনার কাছে আসবে। এরকম প্রচুর লোক আছে বিজনেস করে বাড়ি গাড়ি করে ফেলেছে। আমি বলছি যে চাইলে অনেক কিছু করা যায়, শুধু চাইতে হবে, জানতে হবে, জানতে হবে এবং চাইতে হবে। ইনোভেশন কি? ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবন। আগে যেমন দেখছিলাম না, ইনভেনশন আবিষ্কার, এটা হচ্ছে উদ্ভাবন। উদ্ভাবন মানে কি একদম, হ্যাঁ, একদম 360 ডিগ্রি চেঞ্জ করে দেওয়া, হ্যাঁ, নতুন একদম হোললি নিউ করে দেওয়া, হ্যাঁ। সেটা কি? কম্পিউটার ছিল, হয়ে গেছে ট্যাবলেট। এই যে ট্যাবলেট, আইপ্যাড, আইফোন, এরকম আর বেসিক্যালি আইডিয়া প্রায় এক। সুতরাং এই 4-5টা ওয়েতে আমরা কিন্তু নতুন নতুন অপরচুনিটি খুঁজে বের করতে পারি। আপনাকে বের করতে হবে দুটো জিনিস সমাজ থেকে। কি কি বের করতে হবে আমি বলেছি, কিন্তু ভুলে যাবেন না, কিন্তু এই দুটো জিনিস ভুলবেন না। একটা হচ্ছে মানুষের কি কি প্রবলেমস আছে, সমাজের কি কি প্রবলেমস আছে, আর মানুষের কি কি নিডস আছে। হ্যাঁ, এই নিডস আছে, এইগুলোকে আইডেন্টিফাই করবেন। আপনার সাধ্যমতো স্কিল, এক্সপার্টাইজ অনুযায়ী আপনি কি সার্ভিস দিতে পারেন, আপনি দুটো জিনিস এর থেকে বের করবেন। একটা হচ্ছে প্রোডাক্ট। আপনি কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারেন যে এর জন্য এই প্রোডাক্ট আমি দেবো। ধরেন কারোর হেলথের প্রবলেম আছে, 0 ক্যালোরি আমি একটা খাবার তৈরি করতে পারি, এটা করতে পারি। অথবা আপনি সার্ভিস দেবেন। সার্ভিস মানে কি? আপনি হয়তো পড়ালেন, আপনি হয়তো কোর্স করলেন, আপনি হয়তো টিচিং ট্রেনিং এ গেলেন, আপনি হয়তো কাউকে কাউন্সেলিং করলেন, হ্যাঁ, যে সার্ভিস, এগুলো সার্ভিস বেসড। ফ্রিল্যান্সিং করলেন, সার্ভিস বেসড। হয় প্রোডাক্ট আর নয় সার্ভিস। কিসের এগেনস্টে? ওই প্রবলেম এবং নিডের এগেনস্টে। এবং সেটা ক্রিয়েটিভ ডিজাইন করে করবেন, যাতে করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়। ওকে, তারপরে স্লাইডে যাব আমরা। এবার বিজনেস করবেন। বিজনেস তো মোটামুটি বুঝলেন, বিজনেস কি, অপরচুনিটি কিভাবে স্পট করতে হয় এবং সেটাকে কিভাবে বিজনেসে ট্রান্সফার করতে হয়। এবং বিজনেসের না পাঁচটা, দের আর 5 স্টেপস। 5টা স্টেপস আছে অফ বিজনেস। কি কি? এটা একটা এমবিএ বলতে পারেন, 2-4 মিনিটের মধ্যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিখে যাবেন এমবিএ বিজনেসে, যদি এই 5টা স্টেপ আপনি বুঝতে পারেন। এইগুলোই বৃহত্তর ভাবে শেখানো হয় আপনাকে। একটা কি, প্রথম পয়েন্ট কি দেখুন, 5টা পয়েন্ট এখানে লেখা আছে, মন দিয়ে দেখবেন। প্রথমে আপনি আগে শিখুন, লার্ন হোয়াট পিপল নিড আর ওয়ান্ট। আমি আগেই বলেছি মানুষের কি দরকার আগে দেখে নিন। এবং উইদাউট ভ্যালু ইট ইজ অনলি এ হবি, টাইম পাস। আপনি যা করছেন যদি মানুষের ভ্যালু অ্যাড না হয়, তাহলে কিন্তু এটা একটা হবি হয়ে যাবে। হবি মানে কি? শখ। কিন্তু আপনি সেই সেই কাজের দ্বারা যদি ভ্যালু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু ভ্যালু অ্যাড মানে বোঝা গেছে তো, অন্যের জীবনে মূল্য দান, অন্যের জীবনকে মূল্যবান করা, আরো তার জীবনে অনেক বেশি ভ্যালু অ্যাড করে দেওয়া। সেটা করতে পারেন। মোর ভ্যালু, মোর রেজাল্টস। যত ভ্যালু অ্যাড করবেন, তত ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু, ঠিক আছে? আপনার লোকের জীবনে সমস্যা সমাধান করা শিখতে হবে। এটা একটা বড় ভাবে করলে বড় অনেক টাকা পয়সা পাবেন, আর কম ছোট ভাবে করলে, আমি বলছি মোর ভ্যালু মোর রেজাল্টস এর একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার সাইকেল বা মোটর সাইকেল আছে, সেখানে গিয়ার থাকে, গিয়ারে অনেক স্প্রিং থাকে। সেই স্প্রিং হয়তো নষ্ট হয়ে গেছে, এই স্প্রিং নষ্ট হয়ে গেছে, তাই আপনার চাকা ঘুরছে না। এই স্প্রিং আপনি পাল্টালেন, হয়তো দেখা গেল বললো যে ঠিক আছে আপনাকে 100 টাকা দিতে হবে। একই রকম ভাবে এটা 100 টাকা দাম, কারণ ভ্যালুটা এই পর্যন্ত। আবার দেখা গেল একটা মানুষের বুকে, সে হার্টে, সেখানেও বুকের মধ্যে সেখানে স্প্রিং বসাতে হবে, ঠিক আছে? কোনো ভালভ নষ্ট হয়ে গেছে, সেখানে স্প্রিং অমুক তমুক বসাতে হবে। যদি এই স্প্রিংটা এখানে বসে, তার দাম 100 টাকা। আর এইটা যদি এখানে বসে, তার দাম হচ্ছে হয়তো 1 লাখ টাকা, ঠিক আছে? তাহলে দেখুন, ভ্যালু ওয়াইজ এতে দাম ঠিক হলো। তাহলে যত ভ্যালু বাড়াতে পারবেন মানুষের জীবনে, মানুষের জীবনকে ট্রান্সফর্ম করতে পারবেন, যত ভালো ভালো ভ্যালু দিতে পারবেন, তত কিন্তু এর দাম। যত কম ভ্যালু দেবেন, তত, ধরুন যে আহ, ধরুন যে খুব কম গুরুত্বপূর্ণ ভ্যালু দান করে মানুষের জীবনে, তার চার্জ খুব কম। যে বেশি ভ্যালু দান করে, তার চার্জ অনেক বেশি। আপনি ধরুন অনেক ব্যবসায়ীর কাছে গেলেন, গিয়ে দেখলেন তাদের ওয়েবসাইট নেই, তাদের গুগলে কোনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নেই, হ্যাঁ, তাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, দোকানের ভিডিও তৈরি নেই। এইগুলো আপনি একটা প্যাকেজ তৈরি করে দেওয়া শুরু করলেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
দেখবেন মাস কাবারই আপনার কিন্তু প্রচুর কাস্টমার তৈরি হয়ে গেছে, এলাকাতেই তৈরি হয়ে গেছে দোকানগুলোতে যেগুলো ঢুকছে, এবং সেগুলো থেকে আপনি প্রচুর টাকা আয় করছেন। তাহলে আপনি ভ্যালু অ্যাড করছেন, আর সঙ্গে সঙ্গে রেজাল্টও আসছে। বুঝাতে পেরেছি আমি? এটা প্রথমে ভ্যালু তৈরি করতে হবে, ভ্যালু। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু মন দিয়ে শুনবেন, মনে রাখবেন। আমি তো আপনাকে একটা সূত্র বলছি, মোর ভ্যালু, মোর ভ্যালু ইকুয়াল টু মোর মানি। বেশি ভ্যালু দেবেন, বেশি মানি পাবেন, ঠিক আছে? কম ভ্যালু দেবেন, কম মানি পাবেন। ভ্যালু দেবেন না, শখ করবেন, মানি পাবেনই না। তারপরে এবার ভ্যালু দিলেই হবে না। ধরেন আপনি অনেক কিছু শিখেছেন, স্কিল ফিস্কিল, আপনাকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানে কি? আপনাকে কিন্তু এটাকে পজিশনিং করতে হবে মার্কেটে, লোককে জানাতে হবে, না হলে কিন্তু হবে না। ইফ পিপল ডু নট নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট, ইট উইল নট বি সোল্ড। না জানলে মানুষ কিনবে কি করে? দ্বিতীয় স্টেপ হচ্ছে, আগে তৈরি করেছেন ভ্যালু এডিশনের জন্য, ম্যাটার তৈরি করেছেন, এবার আপনাকে প্রচার করতে হবে। ইউ নিড টু ব্রিং ইট টু দ্য ফ্রন্ট অফ দ্য পিপল, মানুষের সামনে আনতে হবে, মার্কেটের টার্গেটের অডিয়েন্সের কাছে সামনে আনতে হবে। আপনি কাদের জন্য তৈরি করেছেন? যেমন আমি কোর্সটা 15-16 বছর বয়সের থেকে 40 বছরের জন্য, 40 মানে ইয়ার্স এর ছেলে মেয়েদের জন্য তৈরি করেছি। তো আপনি কার জন্য তৈরি করছেন আপনার প্রোডাক্ট, সেটাকে আপনার ঠিক করতে হবে, লিখে ফেলতে হবে, ঠিক আছে? তবেই কিনতে হবে। তাহলে প্রথমে মনে রাখবেন ভ্যালু ক্রিয়েশন, তারপরে হচ্ছে মার্কেটিং করতে হবে। এবার মার্কেট তো করলেন, এবার বিক্রি করতে হবে তো। তারপরে 3 নম্বর পয়েন্ট দেখুন, বিক্রি, সেলস। আপনাকে শিখতে হবে হাউ টু সেলস। পিপল ডোন্ট বাই প্রোডাক্টস, দে বাই ইউর ব্র্যান্ড। আপনাকে কেনে, আপনি কি কেমন মানুষ সেইটা কেনে ওরা, মানুষ প্রোডাক্ট কেনে না কিন্তু। তাহলে আপনাকে বিশ্বাস না করলে কিন্তু আপনাকে কিনবে না। সুতরাং আপনাকে বিশ্বাস করাতে হবে, আপনাকে এমন কিছু বলতে হবে, এমন কিছু কলা শিখতে হবে যে আপনি এত জেনুইন হতে হবে আপনাকে, যে অভিজ্ঞতা থাকতে হবে যে আপনাকে দেখে বিশ্বাস করে। যেমন আপনি একটা অনলাইন শপ খুলুন, আর পাশাপাশি অ্যামাজন ফ্লিপকার্ট হোক, দেখবেন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে মানুষ কিনবে, কারণ কি? সে বিশ্বাস করে অ্যামাজন ফ্লিপকার্টকে। তো তার মানে কি, এরা কিন্তু অলরেডি ব্র্যান্ডিং তৈরি করেছে সেলস এর জন্য, যে পার্সোনাল ব্র্যান্ডিং দরকার সেটা তৈরি করেছে। সুতরাং পিপল উইল অলওয়েজ গো উইথ ব্র্যান্ডেড ওয়েবসাইট। বুঝতেই পারছেন, আপনার ব্র্যান্ডিং করতে হবে সেলস এর জন্য, না হলে কিন্তু মানুষ বিশ্বাসই করবে না, আপনার এটা কিনবেও না। তাহলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিজনেস করলে, সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আপনাকে এসে রীতিমতো ভ্যালু অ্যাড করা শিখতে হবে ফ্রিতে, যাতে করে মানুষ আপনাকে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসের পরে দাঁড়িয়ে কিন্তু মানুষ আপনার পরিষেবা নেবে। 4 নম্বর, এবার পরিষেবা চাইলো, এবার ধরুন আপনার কাছে কিনতে আসলো, এবার ভ্যালু ডেলিভারি করতে হবে। তার মানে কি? যদি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে 2 টাকার প্রোডাক্ট চাইলে আপনি 2 টাকার প্রোডাক্টের জায়গায় 5 টাকার ভ্যালু দেবেন, তার সঙ্গে এক্সট্রা গিফট দেবেন। লেখা আছে দেখুন, এক্সট্রা গিফট দেবেন, একটা চিঠি পাঠালেন হয়তো ওর সঙ্গে, বললেন আপনি 10 দিনে পৌঁছাবে, পৌঁছালেন 3 দিনে। এইভাবে ওকে ইমপ্রেস করতে হবে। সার্ভিস দিলেও, 10 টাকার সার্ভিস চাইলে আপনি হয়তো ওকে 50 টাকার সার্ভিস দিয়ে দিলেন, এত ভালো সার্ভিস দিলেন যে আপনাকে সারা জীবন, ও নিজে তো আসবেই, আরো একসঙ্গে অনেক কাস্টমার নিয়ে আসবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। হ্যাপি কাস্টমার হবে, ফিডব্যাক ভালো দেবে, আপনার আরো বাড়বে, ঠিক আছে? আমি এই কোর্সটার দাম, আমি আপনাকে ফ্রাঙ্কলি স্পিকিং বলছি, এই যে কোর্সে যা করেছি আর যত দিনের পরিশ্রম করেছি 2-6 মাস ধরে, সেই কোর্সের দাম আমি কিন্তু প্রচুর বেশি রাখতে পারতাম। এবং আপনি শুনে রাখুন, ইউরোপে আপনি যাবেন, আপনি সার্চ করে দেখুন, সাইকোমেট্রিক টেস্ট গুলো দেখুন, দেখবেন অনেক অনেক টাকা এগুলো ধার্য করে। কিন্তু আমি চাই যে আমার সমস্ত, কারণ আমার তখনই ভালো করে ঘুম আসবে যদি আমার ভাইয়েরা, বোনেরা, ছোট ছেলেমেয়েরা বা ইয়াং ছেলেমেয়েরা, বা আমার বয়সী বা তার কম, যারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে জানতে চায় ক্যারিয়ার সম্পর্কে, তারা যদি কোনো রকম উপকৃত হয় এই দেখে, তাহলে আমার কিন্তু ভালো লাগা থাকবে। সুতরাং সেটা মাথায় রেখেই করেছি। কিন্তু ভ্যালু আমি এই জন্য ক্রিয়েট করার চেষ্টা করেছি যে না, এরা উপকৃত হবে। এবং যদি উপকৃত হয়ে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে সত্যি সত্যি আমার আর আনন্দের শেষ থাকবে না। কারণ আমি অনেক রাত্রি জেগে জেগে, অনেক দিন অতিবাহিত করে করে আমার অন্যান্য কাজের মধ্যে থেকে আমি এগুলো করার চেষ্টা করেছি। কারণ আমি এটা ফিল করেছি, এই প্রবলেমটা ফিল করেছি। আমি এই স্টুডেন্টদের সঙ্গে কথা বলে এই এই সমস্যাগুলো দেখেছি, যে এরা আহ, গুছিয়ে ব্যাপারগুলো করতে পারছে না, এবং তার একটা গাইডেন্স তো দরকার আছে। হ্যাঁ, এলোপাথারি একা একা হয় না। বোঝাতে পেরেছি? যাই হোক, যে পার্সোনাল বক্তব্য বললাম, তাহলে আমাকে সেলস জানতে হবে এবার।
আর ভ্যালু ডেলিভারি জানতে হবে, তাহলে কিন্তু বিজনেস দাঁড়িয়ে যাবে। প্রথমে আপনাকে কি জানতে হবে? আগে ভ্যালু ক্রিয়েশন। ভ্যালু ক্রিয়েট তো করতে পেরেছেন, প্রথমে আমরা দেখছিলাম, মনে আছে? আগে ভ্যালু ক্রিয়েশন, তারপরে কি মার্কেটিং আপনার শিখতে হবে, কিভাবে মার্কেট করা হবে, সব শেখা যাবে। ইউটিউবে আপনি ভিডিও দেখতে পারেন, বই আছে, কোর্স তৈরি করতে পারি আমি। সেলস শিখতে হবে, এবং ভ্যালু ডেলিভারি শিখতে হবে, কিভাবে দিতে হবে, এবং লাস্টে কি, ইনকাম। ইনকাম, যা খরচ হচ্ছে তার থেকে বেশি ইনকাম হতে হবে, নাহলে টিকে থাকতে পারবেন না। এবং বেশি ইনকাম বেশি খরচ হয়ে গেলে কি করবেন? কম, যদি দেখা দেখা যায় যে টাকা পয়সা কম আয় হচ্ছে, তাহলে খরচটা কমিয়ে দেবেন। আর বেশি বেশি ভ্যালু ক্রিয়েট করবেন, টাকা বেশি পাবেন, বেশি বেশি ভ্যালু ক্রিয়েট করবেন, টাকা বেশি পাবেন। এটাকে ফাইন্যান্স বলে, মানি ম্যানেজমেন্ট বলে। হ্যাঁ, আপনার মানি ম্যানেজমেন্ট, এগুলো শিখতে পারলেই, 5টা পয়েন্ট যদি আপনার মাথাতে থাকে, এগুলো সম্পর্কে ডিটেল জানতে পারেন। আমি এক্ষুনি একটা বই বলে দিচ্ছি, আপনি এক্ষুনি পড়ে ফেলবেন, যা থেকে আমারও অনেক জ্ঞান এসছে, এবং আমি অনেক বই পড়েছি, তার মধ্যে অন্যতম এই বইটা কিন্তু আপনি অ্যামাজনে সার্চ করতে পারেন, অবশ্যই পড়বেন। যা লিখলাম, পার্সোনাল এমবিএ। পার্সোনাল এমবিএ, অ্যামাজন সার্চ করবেন, বইটা কিনবেন। বিজনেস করতে চাইলে এই বই পড়লে আপনার মোটামুটি অনেক কিছু হয়ে যাবে। আর তারপরে চাইলে আমি একটা কোর্স করতে পারি, ছোট একটা কোর্স, মিনি কোর্স, হাউ টু স্টার্ট বিজনেস নতুন ভাবে, একদম বেসিক থেকে A to Z। স্মল বিজনেসের জন্য, অনলাইন বিজনেসের জন্য আমি কিন্তু অনেক অপরচুনিটি নিয়ে বলতে পারি, কারণ এই বিষয়ে আমার অনেক গবেষণা আছে, নিজের করাও আছে, ইনকাম করাও আছে। যাই হোক, তো পার্সোনাল এমবিএ বইটা কিনবেন, কিনে পড়তে পারেন অবশ্যই, কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে শর্ট আমরা কি শিখলাম? শিখলাম কি, ভ্যালু ক্রিয়েট করতে হবে, এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে ভ্যালু ক্রিয়েট করে, এটাকে মার্কেটিং করা শিখতে হবে, সেলস শিখতে হবে, সেলস না শিখলে হবে না, সেলস ট্রেনিং নিতে হবে, ভ্যালু ডেলিভারি দিতে হবে, একদম মানে যে নিচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস স্যাটিসফাই হবে, এবং ফাইন্যান্স, টাকা পয়সা হিসেব রাখতে হবে। এই 5টা দিক দেখতে পারলেই কিন্তু বিজনেস বাড়লে বাড়লে অবশ্যই চলবে। অ্যাকচুয়ালি সবাই এগুলো জানে না বলে বিজনেস করে কিন্তু অ্যাকচুয়ালি ব্যর্থ হয়, সুতরাং আমাদের এগুলো ডিটেল জানতে হবে। তাহলে এটা শুধুমাত্র একটা রুট ম্যাপ, কিন্তু এটা কিন্তু ফাইনাল না, রুট ম্যাপ জাস্ট। কোর্স ক্যান বি ক্রিয়েটেড অন দ্য টপিক। কোর্স চাইলে আপনারা বললে একটা ছোট্ট করে হাউ টু স্টার্ট বিজনেস আমি কিন্তু করতে পারি। এবং মনে রাখবেন, বিজনেস মডেল, বিজনেস প্ল্যান কিভাবে ক্রিয়েট করবেন। তাহলে আপনার মনে হয় আমি কি নিয়ে বিজনেস করব, বা আমি কোন জিনিস সলভ করব, সেটা যদি জানতে চান, তাহলে সেখানে মডিউল 2-তে আপনি দেখতে পারেন, এরম প্রশ্ন করবেন। প্রথমে 1 নম্বর দেখুন প্রশ্ন কি আছে, হোয়াট আর ইউ অফারিং, আপনি কি অফার করতে পারেন সমাজে, আপনার স্কিল সেট, ভ্যালু, আপনার ইন্টারেস্ট, আপনার পার্সোনা অনুযায়ী কি কি আপনি মানে সমাজকে অফার করতে পারেন, কোন কোন সার্ভিস। আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারেন, মানুষের ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি কি ফেসবুক অ্যাড দিয়ে দিতে পারেন, আপনি কি আহ সমাজ সেবা করতে, এনজিও তে কাজ করতে, কি করতে পারেন আপনি, প্রোডাক্ট, সার্ভিস, কি ভ্যালু, আপনার ভ্যালু প্রপোজিশন কি, আপনার ইউএসপি কি, আপনার ভ্যালু প্রপোজিশন মানে কি, কোন ভ্যালু আপনি অ্যাড করতে চান, লিখে ফেলুন, লিখে ফেলুন খাতায়। 2 নম্বর কি, কাকে দিতে চান, কাস্টমার, টার্গেটেড কাস্টমার কারা, লিখে ফেলুন। কাস্টমার, টার্গেটেড কাস্টমার কারা, আপনার কাস্টমার কারা, আপনি কি বয়স্ক মানুষদের সাহায্য করতে চান কোনোভাবে, তাহলে লিখে ফেলুন। বাচ্চাদের সাহায্য করতে চান, লিখে ফেলুন। প্যারেন্টিং শেখাতে চান, তাহলে লিখে ফেলুন, যে গার্ডিয়ান বয়স হবে 25 থেকে 50, এরকম আর কি। আমি বলছি আর কি, আপনার যেটা মনে হয় লিখে ফেলবেন, কাকে আপনি সার্ভিসটা দিতে চাচ্ছেন। তারপরে দেখুন 3 নম্বর কি আছে, এখান থেকে এসছে এক, এই যে এক, বিজনেস প্ল্যান তৈরি। 2 হচ্ছে এটা, টার্গেটেড কাস্টমার। তিন, 3 দাগের কোনটা, 3 দাগে দেখুন, এই 2-এর ঠিক নিচে 3 দাগ। 3 দাগে কি আছে দেখুন, 3 দাগ এখানে, এই যে হু আর ইয়োর কম্পিটিটরস, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করছেন, সেই একই কাজ কারা কারা করছে লিস্ট ডাউন করুন। ধরুন আমার একটা মোটিভেশনাল চ্যানেল আছে ইউটিউবে, শান্তনু হালদার মোটিভেশন। সেখানে আপনি সার্চ করে দেখতে পারেন, সেখানে আমি একটা সময় যখন শুরু করি, তখন আমি দেখেছি যে কারা কারা মোটিভেশন দিচ্ছে, কত টাকা আয় করছে। সোশ্যাল ব্লেড বলে একটা ওয়েবসাইট আছে, SOCIAL BLAD, blade.com, সেখানে সার্চ করে দেখেছি
যে প্রত্যেকের মাসিক মাইনে কত টাকা আয় হচ্ছে কিনা, কে কতগুলো করে ভিডিও দিচ্ছে, কি কন্টেন্ট তৈরি করছে, কিভাবে এডিটিং করছে, এরকম সেরা 10 জনকে ফলো করেছি সবার আগে, দেখেছি, দেখে বুঝেছি যে এগুলো চলে কিনা আদৌ। তারপরে কিন্তু আমি কাজটা করেছি। সুতরাং এইগুলো কিন্তু শিখতে, ইউটিউবটা শেখার চেষ্টা করেছি আগে, তারপরে কিন্তু করেছি। তো এইগুলো আপনাকেও জানতে হবে যে কোনো বিষয়ে। তারপরে আপনার নেক্সট প্ল্যান কি আছে, এক জায়গায় তো আটকে থাকবেন না। নেক্সট মাইলস্টোন কি আছে, নেক্সট এর পরবর্তী প্ল্যান গুলো কি কি আছে, মানে আপনি তো ধরেন এই একটা কাজ করলেন, চ্যানেল তৈরি করলেন, তারপরে আর কি করতে পারেন সেগুলো লিস্ট করে রাখবেন। এবং হাউ মাচ মানি উইল ইউ মেক, এটা থেকে আপনার মনিটারি, যেমন ইকিগাই চলে এসেছি, টাকা পয়সা কি আছে, কত টাকা আপনি পেতে পারেন এর থেকে, মাসে মাসে কত আয় করতে পারেন, হ্যাঁ, ট্রানজাকশন সম্পর্কে এবং ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, প্রফিট আছে কিনা, লস আছে কিনা, সেগুলো সব দেখে নেবেন। প্রফিট থাকলেই কিন্তু সেগুলো সেই বিজনেসে যাবেন। তাহলে মোটামুটি এইগুলো বিজনেসের প্ল্যান ক্রিয়েশন কিভাবে করবেন, এই 5টা পয়েন্ট, কাকে অফার করবেন সার্ভিস, হুম, কি অফার করবেন সার্ভিস, 1 নম্বর, 1 নম্বর কি অফার সার্ভিস অফার করবেন, ভ্যালু প্রপোজিশন কি, 2 নম্বর কাকে অফার করবেন, 3 নম্বর হচ্ছে আপনার কম্পিটিটর কারা, তাদের নিয়ে একটু গবেষণা করুন, কম্পিটিটর কারা গবেষণা করুন। তারপরে 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে নেক্সট স্টেপ কি আছে সেগুলো নিয়ে লিখে ফেলুন, এবং টাকা পয়সা হচ্ছে কিনা, ফাইনান্সিয়াল লাভ না লস হবে, লাভ হলেই করবেন, না লস হলে করবেন না সেই বিজনেস। এইভাবে কিন্তু আপনি একটা প্ল্যান, অনেকগুলো প্ল্যান মাথার মধ্যে, ধরুন 10টা আইডিয়া এলো, এই 5টা প্রসেসের মধ্যে পাঠাবেন, দেখবেন বুঝতে পারবেন। সুতরাং আশা করি বিজনেস সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ সম্পর্কে, এন্টারপ্রেনারশিপ শুরু করা যায়, আপনি পার্সোনাল বিজনেস করতে পারেন, আপনি 2-1 জনের সঙ্গে মিলে করতে পারেন, একটা একজনের কোম্পানি তৈরি করতে পারেন পরবর্তীকালে, ওপিসি, তারপরে এলএলপি করতে পারেন, এলএলপি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ করতে পারেন। এবং তারপরে এগুলো সব পর বিজনেস তৈরি করতে হলে আপনি জানতে পারবেন। এবং তারপরে আপনি যদি মনে হয় যে না একটু বড় হচ্ছে, প্রাইভেট লিমিটেডও করতে পারেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি কোম্পানি রেজিস্ট্রেশনও করতে পারেন, আবার প্রথমে আগে শুরু সোল প্রোপ্রিয়েটরশিপ শুরু করতে পারেন, একা একা বিজনেস করা শুরু করতে পারেন। তার জন্য কি কি লাগবে, ডকুমেন্টস টকুমেন্ট, সেগুলো নিয়ে একটা কোর্স করা যেতে পারে, যদি আপনারা মনে করেন আমি অল্প করে মিনি কোর্স করে গাইড করব। অথবা আপনি ইউটিউবেও অনেক কিছু গাইডেন্স পেয়ে যাবেন, বা বইপত্র পড়ে বা কোর্স করেও জানতে পারবেন, বা কমার্স পড়লেও অনেকটা বুঝতে পারবেন। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের করতে হবে, নতুন যুগ এসছে, সেখানে আমরা তাল মিলিয়ে চলার জন্য কিন্তু এগুলো আমরা জানি। তো আশা করি আমরা বিজনেস বা এন্টারপ্রেনারশিপ স্কিল সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিতে পেরেছি। আমরা আগেও অনেক কিছু বিষয় সম্পর্কে বলেছি। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে।